আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জামাতের এমপি ব্যারিস্টার আরমানের এই ছবিটা নিয়ে তুমুল আলোচনা এবং সমালোচনা হচ্ছে। অনলাইন সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। জামাত শিবিরের লোকজনই সমালোচনা করতেছে, কারণ জামাতের এমপি হয়ে তিনি ফ্যাসিবাদের দোষদের সঙ্গে হাসি মুখে এরকমের উচ্চ হাসি দিয়ে ছবি তুলবেন, এটা কিন্তু অবশ্যই জামাত শিবিরের নেতাকর্মীদের জন্য বিব্রতকর এবং জামাত ইসলামের ইমেজ ক্ষুণ্ণ করতেছে। তো আমরা অবশ্যই ব্যারিস্টার আরমানকে বলবো, আপনি সতর্ক থাকুন, আপনার আরও সতর্ক হইতে হবে। আপনি যে এখানে গিয়েছেন, ফ্যাসিবাদের দর্শকদের সঙ্গে ছবি তুলেছেন, এগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে জামাতের ইমেজ নষ্ট হচ্ছে। আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনি পরাপর 2-3টা ভুল করেছেন। এর আগে আপনি একবার মোবাইল হারিয়েছেন, একটা প্রোগ্রামে গিয়ে সেখানে আপনি একজন স্বেচ্ছাসেবক কর্মীর কাছে মোবাইল দিয়েছেন। কেন? আপনার তো পরিচিত লোক ছিল, আপনার মিডিয়া বিভাগ থাকার কথা। আপনি যেখানে যাবেন সেখানে মিডিয়া বিভাগ যাবে, আপনার সাথে কিছু লোকজন, পরিচিত লোকজন থাকবে জামাতের, তাদের কাছে আপনি মোবাইলটা দেবেন, তারা লাইভ করবে। অচেনার লোককে আপনি মোবাইল দিয়েছেন, সে মোবাইল নিয়ে উধাও হয়ে গেছে, জামাতের এমপির মোবাইল নাই, মোবাইল হারিয়ে গেছে। এই ধরনের সংবাদ, এই ধরনের অদূরদর্শিতা কিন্তু অবশ্যই জামাতের ইমেজ ক্ষুণ্ণ করেছে। এরপরে আবার এখন দেখতে পাচ্ছি আপনার এই ছবিটা নিয়ে ভাইরাল। আপনাকে আমন্ত্রণ জানিয়েছে, ভালো কথা, গিয়েছেন, ভালো কথা। ফ্যাসিবাদের দোষরা আপনার সঙ্গে ছবি তুলতেছে, ভালো কথা। কিন্তু এই রকমের উচ্চ হাসি দেওয়ার তো কোনো মানে হয় না। অলরেডি আপনি বিষয়টা সংবাদ মাধ্যমে বলেছেন যে আপনি কেন গিয়েছেন, কেন ছবি তুলেছেন। আপনি বলেছেন সৌজন্যবোধ হিসেবে আমাকে দাওয়াত করেছিল, আমি গিয়েছি এমপি হিসেবে, এবং অনেকেই ছবি তুলেছে, তার মধ্যে ফ্যাসিবাদের দোষরাও ছবি তুলেছে। আমি আসলে কোনো কিছু বলতে পারি নাই। হ্যাঁ, আসলে বলার মতন কোনো কিছু থাকে না। ছবি তোলার সময় ওইভাবে বলা যায় না যে আপনি ফ্যাসিবাদের দোসর, আনিস আলমগীর, এই যে নারী শিল্পী বাঁধন, জুলাই যোদ্ধা, আপনারা আছেন, ছবি তুলব না, আসলে বলা যায় না। কিন্তু নিজের মধ্যে তো একটা থাকার দরকার যে আসলে আমি তাদের সঙ্গে ছবি তুলতে রাজি না, একটা রাগ, একটা ক্ষোভ থাকার কথা। সেটা তো ওই ফটোতে উঠে আসার কথা। সেটা তো সেরকম তো আমরা দেখতে পাচ্ছি না। আমরা তো দেখতে পাচ্ছি আপনি খুব হাসি মুখেই ছবি তুলতেছেন, এবং সবার চাইতে আপনার হাসিটা আরও বেশি, আপনি আরও বেশি খুশি। এটা অবশ্যই আমাদের জামাত শিবিরের নেতাকর্মী যারা আছে, আমাদের জন্য খুবই বিব্রতকর। একের পর এক যদি এমপি সাহেবরা এরকম ভুল করে, এটা জামাতের ইমেজ নষ্ট করে। তো জামাত ইসলাম কিন্তু এদেশে অনেক রক্তের বিনিময়ে, অনেক জেল জরিপানা, হামলা মামলা, অনেক স্টিমুলার, অনেক নির্যাতন, অনেক শহীদি মৃত্যুর মধ্যে দিয়ে কিন্তু জামাত ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আজকে বিরোধী দলের ক্ষমতায় আছে। আপনার সেই বিরোধী দলের এমপি, আপনাদেরকে দেশের জনগণ, জামাত শিবিরের লোকজন অনেক পরিশ্রম করে, অনেক শ্রম ব্যয় করে আপনাদের পিছনে আপনাদেরকে এমপি বানিয়েছে। এসব ভুল করার জন্য না, অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে, এই ভুলগুলো করা যাবে না। আপনার যারা পরামর্শক আছে, আপনার সঙ্গে যারা চলাফেরা করে, এরা কারা কারা আপনাদেরকে গাইডলাইন করতেছে, এসব বিষয়ে অবশ্যই জামাতকে আরও কঠোর হইতে হবে। যে কোনো লোককেই এমপিদের পাশে আনাগোনা অথবা ঘোরাফেরা করা সুযোগ দেওয়া যাবে না। জামাত ইসলামের উচিত ব্যারিস্টার আরমানকে নোটিশ দেয়া এবং তাদেরকে সতর্ক করা। এই ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে কিন্তু জামাত ইসলামের ইমেজ নষ্ট হচ্ছে। জামাত শিবিরের লোকজন কিন্তু মুখ দেখাইতে পারতেছে না সমাজে। অর্থাৎ এইগুলো বন্ধ করতে হবে। এ বিষয়ে জামাত ইসলামের কঠোর পদক্ষেপ নেওয়া দরকার কেন্দ্রীয়ভাবে।